কথার আঘাত তীরের আঘাতের চেয়ে অনেক বেশি কঠিন। আপনি তীর মেরে যদি সিনা ছেদা করে দেন, এটা ওষুধ দিয়ে হয়তো ঠিক করে ফেলা যাবে, আর মনে থাকবে না, একদিন শুকিয়ে যাবে এই কাটা। কিন্তু কাউকে কথা দিয়ে যদি আপনি আঘাত দেন, কোনো দিন সে সেটা বলবে না। এই জন্য কথা বলার সময় আপনি হাজারবার ভেবে বলবেন কি বলছেন। একটা কথা রিপিট দিতে সবাই পারে, কথার পরে কথা বলতে যে কেউ পারবে, যার মুখ আছে সে পারবে, কিন্তু ব্যক্তিত্ববান এবং জ্ঞানী ব্যক্তিরা রিপিট যেখানে সেখানে দেয় না। কারণ কথার জাকাত হচ্ছে, জ্ঞানের জাকাত হচ্ছে মূর্খের কথা সহ্য করা। কথা বলেন ঠিক কিনা? জ্ঞানের জাকাত কি? মূর্খের কথা সহ্য করা হচ্ছে জ্ঞানের জাকাত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, পৃথিবীর সব মানুষকে আমি হারাতে পারবো ডিবেট করে, কিন্তু কোনো মূর্খ যদি আমার সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়, আমি তাকে হারাতে পারবো না, আমি হেরে যাব। কথার আঘাত তীরের আঘাতের চেয়ে অনেক বেশি কঠিন। আপনি তীর মেরে যদি সিনা ছেদা করে দেন, এটা ওষুধ দিয়ে হয়তো ঠিক করে ফেলা যাবে, আর মনে থাকবে না, একদিন শুকিয়ে যাবে এই কাটা। কিন্তু কাউকে কথা দিয়ে যদি আপনি আঘাত দেন, কোনো দিন সে সেটা বলবে না। এই জন্য কথা বলার সময় আপনি হাজারবার ভেবে বলবেন কি বলছেন। একটা কথা রিপিট দিতে সবাই পারে, কথার পরে কথা বলতে যে কেউ পারবে, যার মুখ আছে সে পারবে, কিন্তু ব্যক্তিত্ববান এবং জ্ঞানী ব্যক্তিরা রিপিট যেখানে সেখানে দেয় না। কারণ কথার জাকাত হচ্ছে, জ্ঞানের জাকাত হচ্ছে মূর্খের কথা সহ্য করা। কথা বলেন ঠিক কিনা? জ্ঞানের জাকাত কি? মূর্খের কথা সহ্য করা হচ্ছে জ্ঞানের জাকাত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, পৃথিবীর সব মানুষকে আমি হারাতে পারবো ডিবেট করে, কিন্তু কোনো মূর্খ যদি আমার সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়, আমি তাকে হারাতে পারবো না, আমি হেরে যাব।